গুড মর্নিং হায়দ্রাবাদ। আজকে শনিবার, আমরা আজকে রান্নাবান্না করছি। মোটামুটি কি হচ্ছে আজকে কিচেনে দেখা যাক। কিচেনে কি হচ্ছে, কিচেনে কিচেনে এখন পেঁয়াজের বেরেস্তা হচ্ছে, তারপর আলু সিদ্ধ হবে, তারপরে গোলা জল হচ্ছে আলুতে যাতে কালার ইউজ করা যায়। কোনো রকম ফুড কালার আমরা ব্যবহার করি না, ওটা খুব একটা ভালো হেলদি নয়। তাহলে অল্প একটু জলের মধ্যে অল্প একটু হলুদ এই দেওয়া। মোটামুটি পেঁয়াজ ভাজা হচ্ছে, এটা আমরা বেরেস্তা করছি, বেরেস্তা করা হচ্ছে। এখানে ডিম টিম সব রাখা আছে, আলু ডিম, এই চিকেন একদম হাড্ডি গুড্ডি ছাড়িয়ে ছাল বাগলা ছাড়িয়ে জামা প্যান্ট খুলে মাখানো হচ্ছে। ম্যারিনেশনের মশলা বলা যাবে না, সিক্রেট মশলা, এগুলো সিক্রেট মশলা, এগুলো আমাদের বানানো হয় এরকম করে। ছাল বাগলা ছাড়িয়ে জামা প্যান্ট খুলে পা ফা কেটে এনে নিয়ে চলে এসেছি, নিয়ে এবারে কষলে মেখে নিই। একটু মশলা নষ্ট করা যাবে না, মশলা নষ্ট করে যত কষলাবেন দেখবেন তত টেস্ট বেরোবে। আমাদের বেসিক্যালি হায়দ্রাবাদে কি হয়, হায়দ্রাবাদে মাটনটা যেহেতু খুব একটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না, বিকজ বিরিয়ানি আমরা মাটন ছাড়া ভাবতে পারি না। তো বিরিয়ানিতে যাই হোক, যেহেতু মাটনটা ভালো কোয়ালিটির পাওয়া যায় না, সেই জন্য আমাদেরকে চিকেনের ওপরেই বেস করে থাকতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, এখানে আবার আমরা যেরকম কলকাতায় খুব ইজিলি লেগ পিসেস পেয়ে যাই, এখানে আবার লেগ পিস পাওয়ার জন্য আমাদেরকে অনেক আকুতি মিনতি করতে হয়। খুব খুব কষ্ট করে আমরা 5টা লেগ পিস জোগাড় করতে পেরেছি। আর একটা এই থাই ঠিক না, ওই ঠিক লেগ পিসের ওপরে যে পিসটা থাকে সেটা। তো এখন এটা দিয়ে চালাতে হবে। তো যারাই বন্ধুরা তোমরা হায়দ্রাবাদে শিফট করবে ভাবছো বা হায়দ্রাবাদে আসবে ভাবছো, খুব সাবধান, মানে বাজার হাট করাটা একটু ডিফিকাল্ট এখানে, আমাদের কলকাতার মতন তো ইজি নয়। গাইস এটা হচ্ছেন চিকেন বল হচ্ছে, লেগ পিস হচ্ছে একদম বড় বড় লেগ। খালি গায়ে চলে এসেছে, ব্যাস এগুলো একটু হতে থাকে একটু, ঠিক আছে, কোনো ব্যাপার না। এগুলো দিবি, এটাই তো মজা। ধনের গুঁড়ো, তেল 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 এই এটা সরষের তেল, ওটা সাদা তেল। সরষের তেল হালকা করে একটু তেল দিয়ে দিতে হবে। এটা হালকা, বেশি দিতে হবে। তারপরে হচ্ছে নুন, লবণ 1 চা চামচ না 2 চা চামচ হালকা হালকা করে দিয়ে দিন, ঠিক আছে, বেশি দেবেন না, সেটা ব্যাস হয়ে গেল, রেখে দিলাম। এইবারে আচার দিবি নাকি? না, কোন আচার ফাঁচা এ চলে এসছে, মানে আর কি আছে আমাদের ব্যাকগ্রাউন্ড। মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তারপর আমরা আস্তে আস্তে প্রসেস চালু করবো। এই যে আমাদের চিকেন কষানো হচ্ছে, মশলা কষানো হচ্ছে বেসিক্যালি চিকেনের প্রিপারেশন করার জন্য, যেটা আমার ভাই বুবাই করছে, খুব কসরত দিয়ে করছে। আর এখানে আমি ভাতের জল ফোটাতে দিয়ে দিয়েছি। এটা ফুটলে পরে যেই ভাজা মানে যেই ভেজানো চালটা রয়েছে সেটা দেব। এই যে প্রোটিপটা কি, মশলাটাকে যত ভালো করে কষবে তারপর মাংস দেবে, তাড়াহুড়ো করে মাংস দেওয়ার দরকার নেই। ওকে মশলাটা কষাবেন, ওকে ছাড়বে তারপর দেবে, ঠিক আছে। আমরা এবার ঢেকে দিতে পারি মশলাটা। বন্ধুরা দেখতে পাচ্ছেন জল ফুটে গেছে, এইবারে আস্তে আস্তে চালগুলো আমরা দিয়ে দেবো এর মধ্যে। আর একটু কষবে, কালার বেরোবে, কালার টেক্সচার থেকে বুঝতে পারছেন দিস ইজ বিরিয়ানি চিকেন।
সেই হচ্ছে তাহলে আমি আমার ডিউটি কমপ্লিট, এবার ওরটা বাকি। বিরিয়ানি হচ্ছে, দেখা যাক। আমরা রান্না করছি, ও পুড়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কারিং চালু, দেখতে পাচ্ছেন। এবারে ভাত আসছে বন্ধুরা। বন্ধ করে দাও, আবার পরে আবার। কলকাতা বিরিয়ানিতে আমাদের আলু মাস্ট, আলু আমরা দেব। যতই আমরা হায়দ্রাবাদে থাকি, ইংল্যান্ডে থাকি, আলু আমরা দেবো। আলু ডিম আমরা দেবই। আলু ডিম আমরা দেবো, এটা কিছুতেই আমাদের বের করতে পারবেন না। আর নিচে তেজপাতা, তার উপরে মাংস, তারপরে ভাত, তারপরে আলু ডিম। আলু ডিম ঢুকছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। ওমা জল দিচ্ছি কেন? এবারে মশলা বেরেস্তা বেরেস্তাটা দিতে হবে একটু হালকা ছড়িয়ে। কলকাতা স্টাইল বিরিয়ানি, বেরেস্তা মাস্ট। সব বিরিয়ানিতে বেরেস্তা মাস্ট, বাট আমরা একটু এক্সেসিভ দিই। আমাদের স্যাফরন দুধ দাঁড়িয়ে আছে, আমরা একটু বিরিয়ানি মশলাটা দেবো। এটা কেউ জিজ্ঞাসা করবে না, ইনগ্রিডিয়েন্টটা এটা সিক্রেট। সবাই যাবে। হুম, সিক্রেট না কিছু একটা ব্যাপার আছে আমাদের, সেটা বলা যাবে না। সেটা ভালোবাসা একটু আছে একটু আছে, সঙ্গে। আমরা ওটা দিয়ে ভালোবাসাটা 15 দিন রোদে শুকিয়ে পাউডার করতে হবে, তারপরে দিতে পারবেন। মোটামুটি কড়া রোদে ভালোবাসাটাকে আপনাকে শুকাতে হবে, তাহলে মশলা দেবো আবার সামান্য। একটু বিরিয়ানি মশলা, ভালোবাসা শুকানো রোদে 15 ভালোবাসা শুকানো একটু ঘি দেবে, আবার একটু সামান্য। সামান্য, বেশি না। আপনারা অনেকে খুদ বার করতেই পারেন, ওই এটা পারে আমরা আমাদের মতো ওই করে পাশে করছি। বসে আপনারা খুদ বার করতে পারেন, এটা এরমভাবে দিচ্ছে কেন, ওটা এরমভাবে দিচ্ছে কেন, কিন্তু হ্যাঁ। যখন হাঁড়িটা খুলবো আর মুখটা খুলবো তখন বলবে যে একটু দিবি। এবার আমরা ঢেকে দিচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আমরা ফয়েল পেপার ইউজ করছি, কোনো আটা ইউজ করছি না। অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করছি আমরা। আর পুরোটা ঢেকে দিলাম আমরা বন্ধুরা। তাহলে এবারে বিরিয়ানিটা খুলে আপনাদেরকে দেখাবো 40 মিনিট পরে। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরিয়ানির হাঁড়ি খুলে গেল। হালকা অল্প ঘি দেওয়া হচ্ছে।